এগুলোতে বিশ্বাস করি, আমি কর্মে বিশ্বাস করি। আমার মনে হয় যে আমি কেন উত্তর দিচ্ছি, আমি জানি না তোমার জন্য প্রশ্ন রয়েছে, তাহলে কি আর পাপের ভাগিদার একা হবে? ঠিক আছে, আরেকজনকে সঙ্গে নিয়ে বউ ছিল। ও সরি, তা তো ক্যান্সেল হয়ে গেল। শুনেছি সিঞ্জিনি, হ্যাঁ নামটা আমরা বুঝতে পেরেছি, সিঞ্জিনি সাহেব দেন। আর কেউ না। চলছে একের পর এক জমজমাট পর্ব, আর এইখানে এলে আমাদের কথা কম হয়ে যায়, তাদের কথা বেশি থাকে। তার কারণ তাদের কথা শুনতেই আপনারা বেশি ভালোবাসেন। আর ঠিক যেরকমটা এখন দেখছেন, আপনাদের খুব প্রিয় জুটি, বা বলা ভালো সব থেকে প্রিয় জুটি আমাদের পাশে রয়েছে, কথা অগ্নি জুটি। যদি আজকে ফার্স্টে কমপ্লিমেন্টটা শুরু করবো হয়েছিলাম রং মিলান্তি পোশাকে, না আজকে ঠিক নেই। এটা কি ইচ্ছাকৃত সাহেবদা? আবার সেই কোইন্সিডেন্ট, কোইন্সিডেন্টালি আমরা আজকে ম্যাচ করাইনি। এটাও হয়, এটাও হয়। ऐसा भी होता है। এবং আমরা যখন ঢুকলাম সেই সিনটা পরে দর্শকেরা দেখতে পাবেন কয়েকদিন পরে, এটা বেশ সুন্দর হচ্ছিল যে পরিবারকে নিয়ে একটা জমজমাট সিন চলছিল। কি চলছে একটু বলো তো এখন তোমাদের পরিবারে জাস্ট ঢুকে পড়েছি এখন আমরা। দেখো আসলে কি হয়েছে আমাদের এই স্টুডিও, তুমি যেরকম একটু পরে কাটশটে দেখিয়ে দিও, আমাদের স্টুডিওটা যেমন এই সামনেটা পুরো ভেসে গেছে জলে। হ্যাঁ মানে এখানে প্রায় অনেকটাই জল জমে গেছে পুরো স্টুডিও জুড়ে, পুরো সামনেটা পুকুর মনে হচ্ছে। তাই জন্য এই দেখেই গল্পের যা ঠিক করছিলেন গল্প তারা ঠিক করলেন যে আমরা একটা দিঘিপুর বলে জায়গায় যাবো। দিঘি তো আমাদের সামনে আছি স্টুডিওর বাইরে, বাকিটা দিঘিপুরে গিয়ে গল্পটা করে আমরা করে নেবো। তো সেই অনুযায়ী আমাদের পুরো টিম এখন যাচ্ছে দিঘিপুরে। সেখানে গিয়ে আমরা ভীষণ ইউনিক একজন বাবাজির সঙ্গে দেখা হচ্ছে। বাবাজির আশ্রমে যাচ্ছি এবং ওনার নাম হচ্ছে মির্চি বাবা। চিলি বাবা চিল করে আবার। এবং এটা নিয়ে কথা রোগীর মধ্যে ঝগড়াও হচ্ছে, যে কথা বলছে হ্যাঁ যে আপনি এরকম বলছেন একজন বাবাজি, কথা তো এইসব প্রচন্ড বিশ্বাস করে, তো সেখান থেকে ও বলছে যে আপনি এরকম বলছেন একজন, আপনি জানেন কত শক্তি ওনার, কত সাধনা করতে হয়, এই সমস্ত। উনি একজন বাবাকে তুমি জিজ্ঞেস করো সেই বাবাজির বৈশিষ্ট্য হচ্ছে তাকে কোনো প্রশ্ন করলে বা তিনি কোনো উত্তর দেন না। যদি পজিটিভ আনসার হয় তাহলে সবুজ লঙ্কা দেন, আর যদি নেগেটিভ আনসার হয় তাহলে এটা লাল লঙ্কা দেন। ইন্টারেস্টিং, বুঝতে পারছেন? তো বাবার থেকে 100 গ্রাম লঙ্কায় কয়েকটা প্রশ্ন করে 100 গ্রাম লঙ্কা আমি তুলে নিয়েছি মাই মমস ক্যাফের জন্য। সিগন্যালের মতো কাজ করছে, লাল সবুজ। মাঝে মাঝে কনফিউশন না, মাঝে মাঝে বেঢপ প্রশ্ন করলে শুকনো লঙ্কা দিচ্ছে। আচ্ছা নিজেরা কতটা তোমরা বিলিভ করো এইসব, মানে অ্যাস্ট্রোলজি, হাত দেখা এইসবে কতটা বিলিভ করো? সুস্মিতা এবং সাহেবদা দুজনকে জিজ্ঞেস করছি। কথার মতো আমি এই ব্যাপারগুলোতে না হালকা বিলিভ রয়েছে অ্যাস্ট্রোলজিতে খানিকটা, মানে যদি কখনো হয় যে কেউ কিছু বলেছে সেটা মিলে গেল তখন ঠিক আছে, আবার না হলে নেই, এরকম একটা ব্যাপার আর কি। সাহেবদা আমার মনে হয় সম্পূর্ণ সত্যি কথা বললো না, কারণ ও তো এমনিতে ঠাকুর বিশ্বাসী, ঠাকুর বিশ্বাসী। তাছাড়া আমার মনে হয় যে ও যেমন মঙ্গলবার করে নিরামিষ খাওয়া, অমুক তো শরীর সব করে ঠরে। হ্যাঁ, তো ফলে আমার মনে হয় যে বিভিন্ন রকম বিশ্বাস আছে, লোকের কাছে একটা দেখাতে চাইছে যে না তখন যে যদি মানে কিছু বলে সেটা মিলে গেলে বিশ্বাস করি, যখন যে যেটা বলে সে বিশ্বাস করে না যেটা মিলে গেলে তো ঠিক আছে, তার মানে ওই লোকটা কিছু তো একটা ব্যাপার আছে ঠিকঠাক বলেছিল, আর যদি না হয় তাহলে তাহলে ভুলভাল বলেছে, এরকম একটা মিললে বিশ্বাস করে। সাহেবদার ক্ষেত্রে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, দেখেছো তর্কা তো শুরু হয়ে যাচ্ছিল। হ্যাঁ সাহেবদা তুমি কতটা বিশ্বাস? আমি তো কর্মে বিশ্বাসী, আমি অন্য কোনো কিছুতেই বিশ্বাসী না, ধর্মে বিশ্বাসী না, অন্য কিছুতেই বিশ্বাসী, কর্মে বিশ্বাসী। সুতরাং আমার কাছে এগুলো কোনোদিন, আমার মা বাড়িতে সবাই খুব বিশ্বাস করে, মা বোন খুব মানে, হ্যাঁ তারা বিভিন্ন রকম পাথর জড়িবুটি এসব, এটা তো আমিও বিশ্বাস করি না, মানে হাতে বাঁধে না একটা এইসব ওইসব বিভিন্ন জিনিসই বিশ্বাসী। তাদের বিশ্বাসকে কোনো আঘাত না দিয়েই বলছি যে আমি এগুলোতে বিশ্বাস করি, আমি কর্মে বিশ্বাস করি। আমার মনে হয় যে কোথাও একটা কার্মিক সাইকেল আছে, হ্যাঁ কোথাও একটা ওই এনার্জির ফ্লো রয়েছে, পজিটিভ এনার্জি তুমি যদি পৃথিবীতে দাও সেই পজিটিভ এনার্জি তোমার কাছে ফিরে আসবে। এবং দেখো সবাই বিভিন্ন লোকে বিভিন্ন নামে বলে, কেউ ভগবান, কেউ আল্লাহ, কেউ জিসাস, কেউ বলে ইউনিভার্স, কেউ বলে কর্মা, কেউ বলে সুপার পাওয়ার, কিন্তু কেউ কিন্তু অস্বীকার করে না, কেউ অস্বীকার করে, বিভিন্ন নাম রয়েছে, বিভিন্ন বিশ্বাস রয়েছে, যে ফর্মে বিশ্বাস করে আর কি।
এই যে তুমি বলে শুধু কর্মে বিশ্বাস করো আর কিছুতে না, আর ওকে একটু ভেজ নিয়ে বললে, একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে যেখানে তোমার ভেজ খাওয়ার দিন কিন্তু মুখে সুন্দর করে তোমার নন ভেজ চলে যাচ্ছে। আসলে ওটা হয়েছিল ব্যাপারটা এরকম যে সেদিনকে দুজনেরই ভেজ খাওয়ার কথা ছিল। ওকে, একজন নন ভেজ খেয়ে নিয়েছে বলে অন্যজন একজন বিরিয়ানি দেখে নিজের লোভ সামলাতে পারেনি, চলে গেছে বিরিয়ানি খেতে। আমি বিরিয়ানি ভীষণ ভালোবাসি, আমি মোটামুটি প্রতি সপ্তাহে একবার করে বলি চলো আজ তাহলে বিরিয়ানি খাই। তাহলে কি আর পাপের ভাগিদার একা হবে? ঠিক আছে, আরেকজনকে সঙ্গে নিয়ে নিয়ে নি। हम तो डूबेंगे सनम तुम्हें लेके डूबेंगे एक साथ डूब गया। কিন্তু আপাতত বাইরে ডোবাডুবির অবস্থা চলছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পুরো পরিবারকে নিয়ে এই যে জমজমাট এক একটা পর্ব আসছে এবং দর্শকদের দারুণ রেসপন্স একের পর এক আমরা দেখতে পাচ্ছি। যদি বা তোমাদের তরফ থেকে একটা অভিমান থাকে, এত তাড়াহুড়ো নেই, টিভিতেই দেখুন, মোবাইলে নয়, তাই তো? তাই যে তোমরা একটু ওয়েট করে জাস্ট কয়েক ঘন্টার একটা অপেক্ষা, তারপরেই তোমরা টিভিতে দেখো, তাহলে জুটির ম্যাজিক, ওয়েট করা যায় না। না, ওয়েট না করা গেলে সেটা টিআরপি তো রিফ্লেক্ট করে না। হ্যাঁ সেটাই। এবং অবভিয়াসলি আমাদের এটাও বলতে হবে যে যেহেতু তোমাদের চ্যানেলেও প্রচুর দর্শক আছেন যারা বাংলাদেশ থেকে দেখেন আমাদের, এবং বাংলাদেশেও একজন মানে একটা বিশাল সংখ্যক মানুষ আমাদের শোটা দেখে এবং আমাদের এই জুটিটাকে খুব পছন্দ করে। আনফরচুনেটলি বাংলাদেশের টিআরপিটা আমাদের টিভিতে কাউন্ট হয় না। হ্যাঁ, কিন্তু নানদালেস আমাদের তো টিআরপি নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। এই যে চ্যানেলের লোক ওখানে বসে রয়েছে, ওনার মাথা ব্যথা, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কাজটা হচ্ছে যে যেই পার্টটুকু এসছে তার মধ্যে কমেডি ঢুকিয়ে, তার মধ্যে ড্রামা ঢুকিয়ে, তার মধ্যে ইমোশন ঢুকিয়ে সেই যতটা অনেস্টলি সেটাকে করা যায়। এবং সেই কারণে আমার কোথাও একটা দীর্ঘদিন ধরে বিশ্বাস এটা যে ওই অনেস্টি দিয়ে সিনস গুলো আমরা করি বলে সবসময় যে খুব ভালো গল্প আসছে বা খুব মন মতো গল্প আসছে বা খুব মন মতো স্ক্রিপ্ট আসছে, যে খুব সংলাপ, দুর্দান্ত সংলাপ এসছে, মানে ভাবা যাচ্ছে না, হয় না। কিন্তু তার মধ্যেও যেমন আগের দিনই আমরা একটা সিন করছিলাম, সেখানে আমি তো বললাম যে এটা একটা অ্যাক্টরের দায়িত্ব টুয়ার্ডস দ্য অডিয়েন্স, যেখানে যে মন না চাইলেও, মন মতো না হলেও, শরীরটা ঠিক না থাকলেও ওই আধ ঘন্টা যে দর্শক আমাদেরকে দেখছে তার একটা মূল্য দিতেই হবে আমাদেরকে। সেটা সবকিছু ভুলে কিন্তু তখন এই সিনটা করতে আমি কোথাও একটা মানে ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড টু প্রিচি বা খুব লেকচার দিচ্ছি যাতে মনে না হয়, বাট আই অলওয়েজ ফিল যে ওই অনেস্টির সঙ্গে আমরা কাজটা করি বলে ভারতবর্ষ, বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের ভালোবাসেন আমাদের। দ্যাটস ট্রু। এবং আরো একটা জিনিস যেটা নজরে পড়লো, সকলে একটু অভিমান হলো ওই জায়গাটায় রয়েছে যে এখন সেই গাছ প্রেমী কথাকে তারা মিস করছে একটু হলো। আর সব থেকে বড় ব্যাপার শেফ অগ্নিভ কোথায়, সে কি বলবো দর্শকদের, কারণ তাদেরই প্রশ্ন এটা। এই আজকে মির্চি বাবার কাছে এসেছি, 100 গ্রাম লঙ্কা নিয়েছি মাইমম শেফের জন্য, এবার রান্না বান্না শুরু করবো ফোড়ন দিয়ে। ওকে শুকনো লঙ্কা দিয়েছে তো সেটা দিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নেবো, কোনো ব্যাপার না। গাছ প্রেমী কথাকে দেখতে পাওয়া যাচ্ছে না এই কারণে, কারণ যেটা হয়েছে যে গাছের সঙ্গে কথার ঝগড়া হয়ে গেছে। যেই গাছকে এতদিন ও খাবার দিয়ে এসেছিল, সেই গাছ লোকের খাবার ভেবে খেয়ে নিচ্ছিল। পাচক মশাইকেও সাথে খাওয়ার চেষ্টা করেছিল, রাগ হবে না বল? ভয়ঙ্কর। তাহলে কি আর থাকা যায় বলুন? একেবারেই নয়। তো সামনে আরো অনেক চমক আসছে, কিন্তু যে চমকটা আমার হাতে রয়েছে সেটা দুজনের জন্য। আর আমি ভাবছি সুস্মিতা দেখতে না তো, মানে দেখলে এখানে আমি বিশেষ করে কিচ্ছু করতে পারছি না আমি, এরকম কুটি কুটি কুটি। ওকে ফাইন। অসম্ভব। বিষয়টা হচ্ছে যে 5 সেকেন্ডস রুল এটা, ঠিক আছে? 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে হবে তোমাদের, যেটা শুনবে তাই না? সাহেব দানি সুস্মিতাকে স্টার্ট করে ফার্স্ট। না না, ওই করুক না, দেখি না। হ্যাঁ আমি চলো চলো। সুস্মিতা, এমন 3টে জিনিসের নাম বলো যেটা তুমি যখন সারপ্রাইজ হও তখন বলো। আমি চুপ করে যাই, মানে সেরকম আমার হঠাৎ করে কিছু বলে ফেলি না আমি। এখন যখন চুপ করে সারপ্রাইজ হয়ে গেছে। হ্যাঁ না, আমি সত্যি মানে আমি বলি না, তারপরে হয়তো সেটা ভালো হলে তো কিছু একটা বললাম, মানে সেইটা খারাপ লাগলে সেটা সেই হিসেবে রিয়াক্ট করি, বাট ওই জাস্ট ওই 5 সেকেন্ড, ও 5 সেকেন্ডে কিছু বলে না, সেটা আমরা প্রমাণ পেলাম। হোয়াইট বল ছিল, যাই হোক। তারপর 3জন সেলিব্রিটি যাদের সাথে তুমি লাস্টে টেক্সটে কথা বলেছো। সিঞ্জিনি, হ্যাঁ নামটা আমরা বুঝতে পেরেছি, সিঞ্জিনি, সাহেব দেন, আর কেউ না।
দুজন ছিল, ফাইন। নেক্সট, তিনটে জিনিস যেটা তোমাকে হাসায়। তিনটে জিনিস বা মানুষ বা Situation. যেটা দেখে সিচুয়েশন, রাইট? হ্যাঁ, মানুষ একটা সিচুয়েশনের মানুষটাই ক্রিয়েট করে। আর মাফিন মাঝে মাঝে মাফিন খেয়ে, মাফিন ওর ছোট্ট, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাফিন খেয়ে বলছি, আমি ওর সাথে পারলাম। কিছু কিছু অদ্ভুত জিনিস করে, তো সেটা আমার রাইট। নেক্সট হচ্ছে কথাগ্নি পেয়ারকে যদি তিনটে গান দিয়ে তোমায় বলতাম ডিফাইন করতে, তাহলে সেই তিনটে গান কি কি হতো? তিনটে গান, বাবা এটা 5 সেকেন্ডে একদমই পারবো না। এটার জন্য 50 আচ্ছা আচ্ছা, প্রথম গান হচ্ছে দেখা হয়েছিল, পছন্দ হতো না, কম বেচে শিক্ষাড়ি হ্যাঁ তোলা হ্যাঁ ফুলঝড়ি হ্যাঁ, প্রথম গান। তারপরে যখন আস্তে আস্তে একটু একটু ভালো লাগা, প্রেম, হ্যাঁ দুজনের মধ্যে, তখন থোড়া থোড়া ওই গানটা। আমি কেন উত্তর দিচ্ছি? আমি জানি না, কে জানে? তোমার জন্য প্রশ্ন রয়েছে, আমি বুঝতে পারলাম, বুঝতেই পারছি না। আর যখন প্রচন্ড একটা ভালোবাসা যখন হয়ে গেছে, এইসব বলে ফলে গান ফান গাইয়ে নিল, আর কিছুই না। শায়দা বুঝতে পেরেছে। লাস্ট, শায়দা যদি পিৎজা টপিংস হতো, তাহলে কোন তিনটে তুমি টপিংস হিসেবে জানি, শায়দার নাম আমি জানি। একটাই কর্ন, হেলদি, চিকেন, ব্যাস এই দুটো বলেই আমি চিকেন আর খুশি। চিকেন কর্ন খায়, ও চিকেন আর কর্ন দুটোই খায়। এবার শায়দার জন্য ঠিক আছে, আমাদের 5 সেকেন্ডে কোথাও দাঁড়িয়েছিল না, যাই হোক। শায়দার জন্য ফার্স্ট, তিনটে জিনিস তুমি যদি কম্বিনেশন, যে ফুড কম্বিনেশন রয়েছে, তিনটে ফুড কম্বিনেশন তোমার ভালো লাগে কিন্তু অন্যদের কাছে ভীষণ ওয়ার্ড লাগে। আমি সব খাবারের সঙ্গে চাটনি মেখে খাই, আমের চাটনি। এটা একটা উইয়ার্ড জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে যে আমি মাঝে মাঝে কফিতে ঘি দিয়ে খাই, বুলেট কফি বানিয়ে। এটা খাইনি তো কখনো। হ্যাঁ, ভালো লাগবে না। কফিতে ঘি দিয়ে বুলেট কফি বলে। হ্যাঁ, তো ওইটা লাগছে, মুখটা উইয়ার্ড হয়ে যাচ্ছে না? হ্যাঁ, সেটাই তো। আরেকটা উইয়ার্ড খাবার হচ্ছে যেটা আমি খাই, সেটা হচ্ছে আমি মাঝে মাঝে তোমার মিল্কশেক যখন খাই, তার সাথে চানাচুর খাই। এগুলো দীর্ঘদিন করা হয় না, এই অনিয়মগুলো শরীরে করা হয় না। আচ্ছা, কিন্তু ভেবেই আর কি ভীষণ আমাদের। যাই হোক, একটু তিনটে নিকনেম সুস্মিতার। সুস্মিতার তিনটে নিকনেম তুমি দিতে পারো। আমি দিতে পারি। একটা তো টেলা দিয়ে রেখেছি আমি, একটা তো গোবর দেবী আছে, আর আরেকটা অনেকদিন বলনি। কোনটা বলতো? লেবার ড্যাঙ্গা। কারণ আমি এখন ওরকম বড় করছি না। আচ্ছা, সেটের মধ্যে থেকে আমার পরের প্রশ্নের আগে আমার একটা প্রশ্ন আছে। এইটা কি ওই কফি উইথ কাইন্ড মতো কোনো গিফট হ্যাম্পার আছে আমাদের জন্য? বুক ভরা ভালোবাসার আগেরবার যেটা এসে গিফটটা খুঁজে দিয়েছিলাম, সেটা নেই, কোনো গিফট হ্যাম্পার নেই বেসিক্যালি, তাই তো? বেকার ভরা ভালোবাসা। আমি দর্শকদের থেকে প্রচুর বুক ভরা ভালোবাসা পাই গো আমরা। তাদের জন্যই তো। হ্যাঁ, আচ্ছা, সেটে থেকে এমন তিনজনের নাম বলতে হবে যাকে তুমি তোমার রিয়েল লাইফে বউ, বৌদি, মা হিসেবে পেতে চাইবে। বউ, বৌদি, মা। আচ্ছা, মা হিসেবে তো বলবো তনুকাদিকে। আচ্ছা, বৌদি হিসেবে বলবো অর্পিতাকে। ঠিক আছে। আর প্রিয়া অর্ণার মধ্যে যে কোনো একজনকে আমি বোন হিসেবে পেতে চাই। বউ ছিল, ও সরি, তা তো ক্যান্সেল হয়ে গেল। শুনেছি, ভুল উত্তর দিয়ে ফেললাম। যাই হোক, আমরা উত্তরটা জানি। বিফোর গো টু বেড তিনটে জিনিস কি কি করবে? কি কি করি সেটা বলতে পারি। 8 ঘন্টা ফোন চেক করি না শুতে যাওয়ার আগে, এবং ঘুম থেকে ওঠার পরও ফোন চেক করি না। আচ্ছা, আর একটা যেটা করি হচ্ছে, সেটা হচ্ছে একটু ব্রিদিং প্র্যাকটিস করি। আচ্ছা, সেটা ঘুম থেকে ওঠার আগে, ঘুম থেকে ওঠার পরও, দুটো। আরেকটা যেটা ঘুমোতে যাওয়ার আগে বললে তো, হ্যাঁ, আরেকটা এটা সবার সামনে প্লিজ
উল্টো দিকে বাকিরাও হাসছে। শেষ শেষ যদি কথাগ্নি জুটির, যেটা সবাই বলছে আর কি, বেবির কথা, কথাগ্নি জুটির বেবি, তিনটে নাম কি কি সাজেস্ট করবে? নিজেই এখন বেবি। এই তো তাহলে ফাট করে পুলিশে ধরে নিয়ে চলে যাবে আমাকে। কি করছেন আপনি? ও নিজেই একটা বেবি, আপনি চলুন চলুন। নামটা জানা গেল না, কারণ সেই নামটা জানা যাবে একমাত্র ধারাবাহিকের নাম কথা। ইয়েস। তো কি বলবে দর্শকদেরকে, কারণ এই ভালোবাসাটা যাতে দর্শকরা একইভাবে দিয়ে যান। সকলকে এটাই বলবো যে প্লিজ দয়া করে টিভিতে না দেখে যদি একটু টিভিতে দেখেন আপনারা, তাহলে আমাদের একটু ফল আমরাও পাই। বুঝতে পারছেন না চ্যানেলের কি অবস্থা, ওখানে দাঁড়িয়ে রয়েছে হাতে লাঠি নিয়ে, আজকে টিআরপি এসছে, বুঝতেই পারছেন। তো না, অন আ সিরিয়াস নোট, অল ফেয়ার এন্ড ডান, আমার মনে হয় এভরিথিং ইজ জাস্ট রাইট। মানে এভরিওয়ান ইজ, যেই ভালোবাসাটা আমরা পাচ্ছি, মানে এটা এতটা পাবো আমরা কখনো ভাবিও নি যখন শোটা শুরু হয়েছিল। মানে আমাদের আশা থেকে, আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি আমরা পেয়েছি মানুষের থেকে। আমাদের আর বাড়তি করে চাওয়ার কিছু নেই, বরঞ্চ দেওয়ার অনেক কিছু আছে। এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা। যে 1.5 বছর ধরে কি রেকর্ডিং করে রেখেছি কে জানে। আপনারা প্রত্যেকবার সেটাই শোনেন আর কি, তাই নতুন করে বলার কিছু নেই। আর এরকম মজার আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।